স্বামীজির বাণী ও রচনা থেকে গৌণী ও পরাভক্তি। এক রাজা বনে শিকার করতে গিয়াছিলেন। সেখানে জনৈক সাধুর সহিত সাক্ষাৎ হইল। সাধুর সহিত কিছুক্ষণ আলাপ করিয়া রাজা এত খুশি হইলেন যে তিনি সাধুকে তার নিকট হইতে কিছু উপহার গ্রহণ করিবার জন্য অনুরোধ করিলেন। সাধু বললেন, না, আমি নিজের অবস্থায় খুব সন্তুষ্ট আছি। এইসব বৃক্ষ হইতে খাইবার জন্য যথেষ্ট ফল পাই, এইসব সুন্দর পবিত্র নদী হইতে প্রয়োজন মতো জল পাই, এইসব গুহায় নিদ্রা যাই। যদিও তুমি রাজা, তথাপি তোমার প্রদত্ত উপহার আমি গ্রাহ্য করি না। রাজা বললেন, শুধু আমাকে পবিত্র করবার জন্য, আমাকে সন্তুষ্ট করবার জন্য আমার নিকট হইতে কিছু গ্রহণ করুন এবং অনুগ্রহপূর্বক একবার আমার রাজধানীতে আসুন। অনেক পীড়াপিড়ির পর অবশ্যই সাধু রাজার সহিত যাইতে স্বীকৃত হইলেন। সাধুকে প্রাসাদে লইয়া যাওয়া হইল। সেখানে চতুর্দিকে সোনা, হীরা, মণিমাণিক্য, জহরত এবং আরও অনেক অদ্ভুত বস্তু ছিল। চারিদিকে ঐশ্বর্য, বৈভবের চিহ্ন। রাজা বললেন, আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি প্রার্থনা শেষ করিয়া আসিতেছি। এই বলিয়া তিনি গৃহের এক কোণে গিয়া প্রার্থনা করিতে লাগিলেন, প্রভু, আমাকে আরও অধিক ঐশ্বর্য দাও, আরও সন্তান সন্ততি দাও, রাজ্য দাও। ইতিমধ্যে সাধু উঠিয়া চলিয়া যাইতে লাগিলেন। তাহাকে চলিয়া যাইতে দেখিয়া রাজা তার পশ্চাৎ পশ্চাৎ যাইয়া বললেন, দাঁড়ান, আমার উপহার গ্রহণ না করিয়া চলিয়া যাইতেছেন। তখন সাধু তার দিকে ফিরিয়া বললেন, ভিক্ষুক, আমি ভিক্ষুকের নিকট ভিক্ষা করি না। তুমি আর কি দিতে পারো? তুমি নিজেই সর্বদা ভিক্ষা করিতেছ। ওইরূপ প্রার্থনা প্রেমের ভাষা নয়। যদি ভগবানের নিকট উহা প্রার্থনা করো, তবে প্রেমে ও দোকানদারিতে প্রভেদ কি? সুতরাং প্রেমের প্রথম লক্ষ্য নেই, উহাতে কোনরূপ আদান প্রদান নাই। প্রেম সর্বদা দিয়াই যায়। প্রেম চিরকালই দাতা, গ্রহিতা নয়। ভগবানের প্রকৃত সন্তান বলেন, ভগবান যদি চান তবে আমি তাহাকে আমার সর্বস্ব দিতে পারি, কিন্তু তাহার নিকট হইতে আমি কিছুই চাই না। এই জগতের কোনো জিনিসই আমি চাই না। তাকে ভালোবাসিতে চাই বলিয়াই আমি তাকে ভালোবাসি। পরিবর্তে তাহার নিকট কোনো অনুগ্রহ ভিক্ষা করি না। কে জানিতে চাই ঈশ্বর সর্বশক্তিমান কিনা? আমি তাহার নিকট হইতে কোনো শক্তিও চাই না এবং তাহার শক্তির কোনো প্রকাশও দেখতে চাই না। তিনি প্রেমের ভগবান, এটুকু জানিলেই আমার পক্ষে যথেষ্ট। আমি আর কিছু জানিতে চাই না। প্রেমের দ্বিতীয় লক্ষণ, প্রেমে কোনোরূপ ভয় নাই। প্রেমে কি কোনো ভয় থাকতে পারে? মেষ শিশু কি কখন সিংহকে ভালোবাসে? না মুশিক বিড়ালকে? না দাস প্রভুকে ভালোবাসে? কৃতদাসগণ সময়ে সময়ে ভালোবাসার ভান করিয়া থাকে বটে, কিন্তু বাস্তবিক উহা কি ভালোবাসা? ভয়ের মধ্যে ভালোবাসা কোথায় দেখিয়াছেন? উহা ভান মাত্র হইতে হইবে। যতদিন না মানুষ ভগবানকে মেঘের ওপর আসীন, এক হাতে পুরস্কার অপর হাতে দণ্ড দিতেছেন বলিয়া চিন্তা করে, ততদিন কোনো ভালোবাসা সম্ভব নয়। ভালোবাসার সহিত কখনো ভয়ের ভাব থাকে না। ভাবিয়া দেখুন, একজন তরুণী জননী রাস্তায় দাঁড়িয়ে রইয়াছেন এবং একটা কুকুর তাকে লক্ষ্য করিয়া চিৎকার করিতেছে। অমনি তিনি সামনের বাড়িতে আশ্রয় লইলেন। মনে করুন, পরদিনও তিনি রাস্তায় দাঁড়িয়ে রইয়াছেন, সঙ্গে তার শিশু সন্তান। মনে করুন, একটা সিংহ আসিয়া শিশুটিকে আক্রমণ করিল। তখন তিনি কোথায় থাকিবেন বলুন দেখি? তখন তার শিশুকে রক্ষা করবার জন্য তিনি সিংহের মুখেই যাইবেন। এখানে প্রেম ভয়কে জয় করিয়াছে। ভগবৎ প্রেম সম্বন্ধেও এইরূপ। ভগবান পুরস্কারদাতা না দণ্ডদাতা, ইহা লইয়া কে মাথা ঘামায়? প্রকৃত প্রেমিক কখনো এইভাবে চিন্তা করে না। একজন বিচারপতির কথা ধরুন। তিনি যখন গৃহে ফিরিয়া আসেন, তখন তার পত্নী তাকে কীভাবে দেখেন? পত্নী তাকে বিচারপতি বা পুরস্কারদাতা বা শাস্তিদাতা রূপে দেখেন না, তাকে স্বামী বলিয়া, প্রেমাস্পদ বলিয়াই দেখেন। তাহার মেয়ে তাকে কিভাবে দেখে? স্নেহময় পিতা বলিয়াই দেখে, পুরস্কারদাতা বা শাস্তিদাতা বলিয়া দেখে না। এইরূপ ভগবানের সন্তানরাও কখনো ভগবানকে পুরস্কারদাতা বা দণ্ডবিদাতা বলিয়া দেখেন না। বাহিরের লোক, যারা তাহার প্রেমের আস্বাদ কখনো পায় নাই, তাহারাই তাকে ভয় করে এবং তাহার ভয়ে সর্বদা কাঁপিতে থাকে। এসব ভয়ের ভাব পরিত্যাগ করুন। ভগবান পুরস্কারদাতা বা দণ্ডদাতা, এইসব ভাব ভয়াবহ। যারা বর্বর প্রকৃতি, তাদের পক্ষে হয়তো এইগুলির কিছু উপযোগিতা থাকিতে পারে। অনেক লোক, খুব বুদ্ধিমান লোকও ধর্মজগতে বর্বর তুল্য। সুতরাং এই ভাবগুলিতে তাহাদের উপকার হইতে পারে। কিন্তু যে সকল ব্যক্তি আধ্যাত্মিক রাজ্যে অগ্রসর, যাহাদের যথার্থ ধর্মভাব জাগরিত হইয়াছে, যাহাদের আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি খুলিয়া গিয়াছে, তাহাদের পক্ষেও ওসব ভাব শুধু ছেলেমানুষই, বোকামি। এইরূপ ব্যক্তিগণ সর্বপ্রকার ভয়ের ভাব পরিত্যাগ করেন। প্রেমের তৃতীয় লক্ষণ আরও উচ্চতর। প্রেম সর্বদাই উচ্চতম আদর্শ। যখন মানুষ এই দুই সোপান অতিক্রম করে, যখন সে দোকানদারি ও ভয়ের ভাব ছাড়িয়া দেয়, তখন সে উপলব্ধি করিয়া থাকে যে
প্রেমই সর্বদা আমাদের উচ্চতম আদর্শ ছিল। আমরা এই জগতে কতই তো দেখিতে পাই, পরমা সুন্দরী অতি কুৎসিত পুরুষকে ভালোবাসিতেছে, আবার অনেক সময় দেখিতে পাওয়া যায় সুন্দর পুরুষ এক অতি কুৎসিতা নারীকে ভালোবাসিতেছে। সেখানে কিসের আকর্ষণ? বাইরের লোক তাদের মধ্যে কুৎসিত নারী বা পুরুষকেই দেখিতে পায়, প্রেমিককে দেখিতে পায় না, কখনো তা দেখিবে না। প্রেমিকের চোখে প্রেমাস্পদের তুল্য পরম সুন্দর আর কেহ নাই। কিরূপে ইহা হয়? যে নারী কুৎসিত পুরুষকে ভালোবাসে সে তাহার নিজ মনের মধ্যে সৌন্দর্যের যে আদর্শ আছে তাহা লইয়াই যেন কুৎসিত পুরুষের ওপর প্রক্ষেপ করে। সে যে ওই কুৎসিত পুরুষকে পূজা করিতেছে ও ভালোবাসিতেছে তাহা নয়, সে তাহার নিজ আদর্শেরই পূজা করিতেছে। সেই পুরুষটি যেন উপলক্ষ মাত্র, এবং সেই উপলক্ষের ওপর সে তাহার নিজ আদর্শ প্রক্ষেপ করিয়া তাকে আবৃত করিয়া ফেলিয়াছে, এবং উহাই তাহার উপাস্য বস্তু হইয়া দাঁড়াইয়াছে। যেখানেই ভালোবাসা সেখানে এই কথা খাটে। ভাবিয়া দেখুন, আমাদের অনেকেরই ভাই ভগিনী দেখিতে খুবই সাধারণ, কিন্তু আমাদের ভাই ভগিনী বলিয়াই তারা আমাদের নিকট পরম সুন্দর। এইসব ব্যাপারে দার্শনিক ব্যাখ্যা এই যে প্রত্যেকেই নিজ আদর্শ বাহিরে প্রক্ষেপ করিয়া তাহারই উপাসনা করে। এই বহির্জগৎ উপলক্ষ মাত্র। আমরা যদি কিছু দেখি তা আমাদেরই মন হইতে বাহিরে প্রক্ষেপ করি মাত্র। একটি শুক্তির খোলার ভেতর একটু বালুকণা প্রবেশ করিয়া তাহার ভেতর একটা উত্তেজনা সৃষ্টি করে, তাহার ফলে শুক্তি হইতে রস নির্গত হইয়া তৎক্ষণাৎ বালুকণাকে আবৃত করে। এইরূপে সুন্দর মুক্তা উৎপন্ন হয়। আমরা ঠিক তাই করিতেছি। বহির্জগতের বস্তু সকল বালুকণার মতো আমাদের চিন্তার উপলক্ষ মাত্র। ওইগুলির ওপর আমরা আমাদের নিজেদের ভাব আরোপ করিয়া বাহ্য বস্তুগুলি সৃষ্টি করিতেছি। মন্দ লোকেরা এই জগৎটাকে ঘোর নরক রূপে দেখে, ভালো লোকেরা ইহাকেই পরম স্বর্গ মনে করে। এই জগৎকে প্রেমিকরা প্রেমপূর্ণ এবং দেশপরায়ণ ব্যক্তিগণ দেশপূর্ণ বলিয়া মনে করে। বিবাদ পরায়ণ ব্যক্তিগণ জগতে বিবাদ বিরোধ ছাড়া আর কিছু দেখিতে পায় না, এবং শান্তিপ্রিয় ব্যক্তিগণ শান্তি ছাড়া আর কিছু দেখিতে পান না। যিনি পূর্ণত্ব প্রাপ্ত হইয়াছেন তিনি ইহাতে ঈশ্বর ব্যতীত আর কিছুই দর্শন করেন না। সুতরাং আমরা সর্বদাই আমাদের উচ্চতম আদর্শের উপাসনা করিয়া থাকি, এবং যখন আমরা এমন এক অবস্থায় উপনীত হই যে অবস্থায় আদর্শকে আদর্শরূপে উপাসনা করিতে পারি, তখন আমাদের তর্ক যুক্তি ও সন্দেহ সব চলিয়া যায়। ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করা যাইতে পারে কিনা এ কথা লইয়া কে মাথা ঘামায়? আদর্শ তো কখনো নষ্ট হইতে পারে না, কারণ উহা আমাদের প্রকৃতির অংশস্বরূপ। যখন আমি নিজের অস্তিত্ব সম্বন্ধে সন্দেহ করি, শুধু তখনই আদর্শ সম্বন্ধে সন্দেহ করি, এবং যেহেতু আমি আমার অস্তিত্ব সন্দেহ করিতে পারি না, অতএব ঈশ্বরের অস্তিত্ব বিষয়ে প্রশ্ন করতে পারি না। আমার বাইরে কোনো স্থানে অবস্থিত খেয়াল অনুযায়ী জগৎ শাসনকারী কয়েকদিন সৃষ্টি করার পর অবশিষ্ট কাল নিদ্রাগত এক ঈশ্বরের অস্তিত্ব বিজ্ঞান প্রমাণ করিতে পারুক বা না পারুক, ইয়া লইয়া কে মাথা ঘামায়? ঈশ্বর একাধারে সর্বশক্তিমান ও পূর্ণ দয়াময় হইতে পারেন কি না, ইয়া লইয়া কে মাথা ঘামায়? ভগবান মানুষের পুরস্কার দাতা কিনা, এবং তিনি আমাদেরকে স্বেচ্ছাচারী চোখে অথবা দয়াশীল সম্রাটের দৃষ্টিতে দেখেন, তা লইয়া কে মাথা ঘামায়? প্রেমিক এই ভাব অতিক্রম করিয়াছেন। তিনি এইসব শাস্তির ভয় সন্দেহের এবং বৈজ্ঞানিক বা অন্য কোনো প্রমাণের বাইরে গিয়াছেন। তার পক্ষে প্রেমের আদর্শই যথেষ্ট, এবং এই জগৎ যে প্রেমেরই প্রকাশস্বরূপ, ইহা কি স্বতঃসিদ্ধ নয়?